ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে, এরকম কোন নজির নাই। তাদের এই মামলার মধ্যে নজির সৃষ্টি করতে চায়, এটা খারাপ নজির হবে। কারণ ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এমপি, মেয়রের সব ইলেকশন গুলো, উপজেলার সব ইলেকশন গুলো কৃতপক্ষ হিসেবে বলতে আমার অধিকার আছে। এই জন্যই সুপ্রিম কোর্টের ইতিহাসে কখনো হাইকোর্টে বলে সুপ্রিম কোর্টে কখনো এরকম কোনো নজির নাই, পুরো ইতিহাস ত্যাগ করছে বা কোন আদেশ দিয়েছে। আর আমরা আরো বলেছি যে আইন অনুযায়ী একটা আদালত আপসের গ্যাজেট নোটিফিকেশন মেয়রশিপ বাতিল করেছে সাক্ষী প্রমাণ নিয়ে, এবং ইয়েকে ইশাককে ঘোষণা করেছে। আদালতের নির্দেশেই 10 দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে। গ্যাজেট 30 দিনের শপথ হয় আগামী 26 তারিখ, 26 শপথ হয় লাস্ট ডে। এই মামলা করছে তারা মূলত তারা যখন পৃথিবীর শপথ জানতে পারে ইশাক, সেজন্য তারা ফ্রাস্ট্রেট করার জন্য এই মামলা করেছে মূলত। আবার বলেছে এটা এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হতে পারে, সেগুলো ব্যবসা করতে তাপস উনি এসে মামলা করতে পারতেন। আর যতগুলো এক্সাম্পল সবগুলো কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে সামনে রয়েছে। উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি এসে করতে পারেন। উনি আসেন না, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। আর এখানে ইন্টারফারেন্স করে সুযোগ নেই। সোমোটোর কথা বলছি, তাই বলে সোমোটো কোর্ট যদি সোমোটো এই কোর্ট সুপ্রিম কোর্টে ছিল, প্রধান বিচারপতি এস কে সিনহাকে যে সময় ক্যান্সার কথা বলে বিচারিত করলো, যার সাক্ষী ছিল না, থাইল্যান্ডের রাস্তাটা পদত্যাগ করালো, সুপ্রিম কোর্ট তো নিশ্চুপ ছিল তারা। সোমোটো তো কোনো আদেশ দেননি আপনারা, বা অন্য অনেক ঘটনা ঘটছে 15 বছর আদালত বা বাইরে। সোমোটো কিছু করেন নাই তো আপনার আদেই, সোমোটো হবে তো। আর সোমোট আর যেটা হলো জনস্বার্থ হলে কি জনস্বার্থ, রাস্তাঘাট, পরিবেশ, এইগুলো যে মামলা দেখেন যেগুলো করতে পারে নট প্রাইভেট কেস, যেটা যে কন্ডিশন পার্টি, সেখানে তো কৃতপক্ষের কোনো অধিকার নাই। এটা যদি তারা আসছে মূলত এখানে জনগণের বিরুদ্ধে আসছে, আনকনস্টিটিউশনাল, ইলিগাল, তাদের বক্তব্যটা ইলিগাল, নট নেবেন, তাদের আমরা খারিজ হবে। এবং আদালত আমাদের কথা শুনে, দুর্ভাগ্য শুনে আগামীকাল আবার সকালে আদালতের জন্য রেখেছে।